বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আগের ক্লাসে উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত শেষ হয়েছিল ক্লাস 11 এর 2.2 এর। তো আজকে আমরা করব হচ্ছে 5 থেকে বাকি 4টা অঙ্ক করার চেষ্টা করব। তো বাকি 4টা অঙ্ক দেখে আমরা কি আছে উদাহরণ আজকে আমরা পরে থেকে শুরু করব। তো আমাদের আজকে আমরা করবো যেহেতু উদাহরণ 5 থেকে দেখো 5 নাম্বার কি বলছে যে এক বাক্স আঙ্গুর 2750 টাকায় বিক্রয় করা মানে বিক্রয় মানে কি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে 2750 টাকা এবং বিক্রয় করা হলে 450 টাকা ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো? 450 টাকা ক্ষতি হলো। আচ্ছা, আমি ওই যে একটা সূত্র পড়াইছিলাম না তোমারে, কি সূত্র পড়েছিলাম যে ক্ষতি সমান সমান সূত্র। আমরা বেসিক ক্লাসে একটা সূত্র পড়ছিলাম, ক্ষতি সমান সমান, যাদের হচ্ছে এই সূত্রটা জানো না তার বেসিক ক্লাসটা করে রাখবা, বেসিক ক্লাস পার্ট 1। আচ্ছা, তো ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো সমান সমান ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য, আচ্ছা সরি, তো এখান থেকে আমাদের বাই করতে হবে কি বিক্রয় মূল্য। তাহলে যদি না সরি ক্রয় মূল্য বাই করতে হবে, যেটা বাই করতে হবে সেটা আমরা কি করবো, রাখবো না এক সাইডে রাখবো। তাহলে এই সাইডে ক্ষতি আছে লিখলাম ক্ষতি, যেটা ক্ষতি আছে লিখলাম ক্ষতি, আর যেটা বাই করতে হবে ওটা কি আলাদা করে রাখতে হয় না? তাহলে ক্রয় মূল্য কি করে রাখবো? আলাদা করে রাখবো। যেটা বাইর করতে হয় সেটা কি আলাদা করে রাখতে হয়, একা করে রাখতে হয়। তাহলে ক্রয় মূল্য রেখা করলাম, ক্রয় মূল্যের সাথে যে উপরে বিক্রয় মূল্য ছিল মাইনাস সমান সমান এর উপরে মাইনাস আছে, তাহলে সমান সমান এর উপরে প্লাস হলো, প্লাস বিক্রয় মূল্য। দেখো এখানে কি আছে, এখানে ছিল ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা একটা সূত্র। আচ্ছা, এখানে আমাদের এখান থেকে আমাদের বাইর করতে হবে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আলাদা রাখতে হবে, লিখছি ক্রয় মূল্য আলাদা, ক্রয় মূল্যের সাথে মাইনাস বিক্রয় মূল্য ছিল সমান সমান এর উপরে মাইনাস বিক্রয় মূল্য ছিল সমান সমান এর উপরে বাড়াই দিছি, তাহলে ওমরে মাইনাস ছিল ওমরে কি হইছে প্লাস, সমান সমান এর উপরে কি হয় প্লাস। তাহলে বা ক্ষতি দেওয়া আছে কত? ক্ষতি দেওয়া আছে 450, লিখলাম 450, প্লাস আছে প্লাস দিলাম, বিক্রয় মূল্য দেওয়া আছে কত? বিক্রয় মূল্য দেওয়া আছে 2750 ইকুয়াল টু ক্রয় মূল্য বা আচ্ছা 450 আর 2750 যোগ করলে কত হয়? 450 এর সাথে দিলে কত হয়? 3200। কত হয়? 3200 ইকুয়াল টু ক্রয় মূল্য। 3200 ইকুয়াল টু কি ক্রয় মূল্য। 3200 ক্রয় মূল্য আছে আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে? আচ্ছা, আবার বিক্রয় মূল্য বলে দেওয়া আছে, বিক্রয় মূল্য বলছে কত টাকায় বেচলে, বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 3600 টাকা। এটা অন্য অঙ্ক, এটার সাথে কোনো মিল নাই, এটার সাথে কোনো কি নাই মিল নাই, খালি ক্রয় মূল্য মিল আছে 3200 টাকা। এবং কি ক্রয় মূল্য দেওয়া আছে 3200 টাকা। আচ্ছা, আমি একটা জিনিস কিনছি 3200 টাকা দেয়, ক্রয় মূল্য মানে কি কেনা, কিনছি 3200 টাকা দেয়, বেচছি 3600 টাকা, কিনছি 3200 টাকা দেয়, বেচছি 3600 টাকা, তাহলে আমরা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একটা জিনিস আমি 3200 টাকা কিনা 3600 টাকা বেচছি, তাহলে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে না? তাহলে সুতরাং লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 3600, লিখছি 3600, মাইনাস আছে মাইনাস, ক্রয় মূল্য কত দেওয়া আছে 3200, লিখলাম 3200। 36 থেকে 3200 গেলে থাকে কত? 400। লাভ হয়েছে কত টাকা? 400। এটা কি আমাকে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।
তারপর হচ্ছে উদাহরণ 6 উদাহরণ কত 6 উদাহরণ 6 উদাহরণ 5 সেরকম উদাহরণ 6 এখানে বলছে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা প্রতি কেজি 80 টাকা ক্রয় করে এবং পাতা প্রতি কেজি 75 টাকায় বিক্রয় করলে 500 টাকা ক্ষতি হয়। কত টাকা ক্ষতি হয় 500 টাকা ক্ষতি হচ্ছে। তিনি আগে আছে দেখো তিনি কিনে হচ্ছে কত টাকা দিয়ে চা ক্রয় মূল্য তিনি কিনে হচ্ছে চার ক্রয় মূল্য কিনে মানে ক্রয় মূল্য চার ক্রয় মূল্য কত 80 টাকা চার ক্রয় মূল্য কত 80 টাকা আর বেচে কত বেচা মানে কি চা বেচা মানে কি বিক্রয় মূল্য চার বিক্রয় মূল্য চার বিক্রয় মূল্য কত চার বিক্রয় মূল্য দেওয়া আছে 75 টাকা। আচ্ছা আমি একটা জিনিস কিনি 80 টাকা দিয়ে বেশি 75 টাকা তাহলে আমার লাভ হয় না ক্ষতি হয় তাহলে আমার অবশ্যই কি হয় ক্ষতি হয় তাহলে আমার অবশ্যই কি হয় ক্ষতি হয় আমার কি হয় ক্ষতি হয় ক্ষতি সমান সমান কি ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে 80 লিখলাম 80 মাইনাস আছে মাইনাস 75 আছে 75 বিক্রয় মূল্য 80 মাইনাস 75 কত হয় 5 80 মাইনাস 75 কত হয় 5 ওকে তাহলে 5 টাকা ক্ষতি হয় কয় কেজিতে 5 টাকা ক্ষতি হয় কয় কেজিতে আচ্ছা মুসার দরকার নেই এখানে আমাদের আড়াই দেবো ইনশাআল্লাহ 5 টাকায় ক্ষতি হয় 5 টাকায় ক্ষতি 5 টাকায় ক্ষতি হয় আচ্ছা 5 টাকায় ক্ষতি হয় 1 কেজিতে তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয় যে মেজেটা থেকে সেটা উপরে তারপর বাইরে থেকে এই সাইডে যেটা থেকে এটা হচ্ছে নিচে তারপর ডট তারপর কত টাকায় গেছে 500 টাকায় গেছে এটাকে কত গেছে 500 টাকা 500 টাকায় ক্ষতি হয় 1 গুণ 500 ভাগ 5 কেজিতে তাহলে 5 রে 5 দ্বারা ভাগ দিলে 1 আর 5 রে 500 এর মধ্যে ভাগ দিলে হচ্ছে 100 তাহলে কত হয় 1 গুণ 100 তাহলে কত হয় 100 তাহলে 100 কেজিতে কত টাকা ক্ষতি হয় 500 টাকা তাহলে 500 টাকা কত কেজিতে ক্ষতি হয় 100 কেজিতে আশা করি বুঝছো একদম ইজি অঙ্ক একদম কি অঙ্ক ইজি অঙ্ক। আচ্ছা তোমাদের 6 নাম্বার শেষ এখন আমরা করব হচ্ছে 7 নাম্বার উদাহরণ কয় নাম্বার করব এখন 7 নাম্বার উদাহরণ 7 নাম্বার আচ্ছা উদাহরণ 7 নম্বরে কি বলছে যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 110 টাকা ধরে 5 ডজন 90 টাকা ধরে 6 ডজন ডিম কিনে কত টাকা বিক্রয় করলে তার প্রতি ডজন 3 টাকা লাভ হবে। আচ্ছা এক ডজন আগে লিখমু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তাহলে 1 ডজন কিনে কত 1 ডজন ডিমের ক্রয় মূল্য 1 ডজন আগে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য লিখুন সব ক্ষেত্রে 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে 101 টাকা 101 টাকা 101 টাকা তাহলে 5 ডজন ডিমের দাম কত তাহলে সুতরাং 5 ডজন ডিমের ক্রয় মূল্য 101 গুণ 5 টাকা। দেখো এটা যদি বাই 1 দাও এটা বাই ধরো 101 গুণ 5 এটা 1 আছে না 1 নিচে দিলা 1 নিচের মান কোনো ভ্যালু নাই যদি ভাগ 1 দাও ওই অনেক কোনো মূল্য নাই ওটা কি आंसर বাইরে হবে তার নিকে এক দিনই আচ্ছা দেখ তো এইখানে 101 গুণ 5 তাহলে 101 কে যদি আমরা 5 দ্বারা গুণ দিই তাহলে কত হয় 505 টাকা 505 টাকা 505 টাকা আচ্ছা 505 টাকা তাহলে তারপরে আবার কি বলছে 1 ডজন ডিমের ক্রয় মূল্য 1 ডজন ডিমের ক্রয় মূল্য আচ্ছা 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত দেওয়া আছে আবার দেওয়া আছে 1 ডজন ডিমের ক্রয় মূল্য 90 টাকা তাহলে 90 টাকা ধরে কয় ডজন কিনছে 6 ডজন কিনছে
যে কয় ডজন কিনছে ওই কয় ডজন 90 টাকা ধরে কয় ডজন কিনছে 6 ডজন এই লিখলাম 6 ডজন ডিমের ক্রয় মূল্য তাহলে 90 গুণ 6 টাকা তাহলে 90 এর সাথে 6 গুণ দিলে কত হয় 540 90 এর সাথে 6 গুণ দিলে কত হয় 540 টাকা তাহলে কত 540 টাকা ফার্স্টে দেখো 1 ডজন ডিম কিনছে 101 টাকা করে তাহলে 5 ডজন ডিম কিনছে তাহলে 101 এর সাথে 5 গুণ হইছে তাহলে 505 আবার কিনছে তিনি 1 ডজন ডিম কিনছে 90 টাকা দিয়ে তাহলে 90 টাকা দিনে পাইছে নে কয় ডজন দিছে 6 ডজন তাহলে 90 গুণ 6 তাহলে কত হয় 540 টাকা এখানে যদি 540 টাকা হয় তাহলে এখন কি মোট কত ডজন তিনি মোট কত ডজন ডিম কিনছে এখানে কিনছে এখানে 6 ডজন এখানে 5 ডজন তাহলে 11 ডজন তাহলে 11 ডজন ডিমের ক্রয় মূল্য 11 ডজন ডিমের কি ক্রয় মূল্য আচ্ছা 11 ডজন ডিমের ক্রয় মূল্য কত 550 আর 540 যোগ দাও 550 আর 540 যোগ দিলে কত হয় 1045 তাহলে 11 ডজন ডিমের ক্রয় মূল্য কত এত টাকা সুতরাং কি 1 টাকা ডিমের 1 ডজন ডিমের ক্রয় মূল্য বাই এখানে কত আছে 11 দিলাম 1045 যদি আমরা 11 দ্বারা ভাগ দিই তাহলে কত হয় তাহলে হয় হচ্ছে 95 টাকা তাহলে কত হয় 95 টাকা আশা করি অঙ্ক সবাই বুঝছো এটাই কি অ্যান্সার এটাই আমাদের কি অ্যান্সার আচ্ছা আশা করি এই অঙ্ক সবাই বুঝছো তো তারপর কি আছে উদাহরণ 7 করলাম এখন করব উদাহরণ 8 ধরছি 5 6 7 এবং করতেছি 8 আচ্ছা উদাহরণ 8 কি বলছে একটি ছাগল 10% ক্ষতিতে কি 10% ক্ষতিতে আচ্ছা 10% ক্ষতিতে ক্ষতি মানে কি মাইনাস না ক্ষতি মানে কি মাইনাস 10% ক্ষতিতে তাহলে পার্সেন্টেজ 100 ক্ষতি মানে মাইনাস 10 ইকুয়াল টু 90 তাহলে এখানে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত এখানে 10% ক্ষতিতে ক্রয় মূল্য কত 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 ক্রয় মূল্য কত 100 আর বিক্রয় মূল্য কত 90 বিক্রয় মূল্য কত 90 আচ্ছা আবার বলছে 5% লাভে 5% লাভে মানে কি যোগ না 5% লাভে মানে কি যোগ তাহলে পার্সেন্টের এই 100 লাভে মানে যোগ 5 আছে 5 তাহলে 105 তাহলে কত 105 তাহলে 5% লাভে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য 100 আর কি বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত 105 আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা নাই 10% লাভে মানে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য 90 সরি ক্ষতিতে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 বিক্রয় মূল্য 90 5% লাভে ক্রয় মূল্য 100 বিক্রয় মূল্য কত 105 আচ্ছা তাহলে এখানে 5% লাভ এবং 10% ক্ষতিতে এটা আমরা কি করব বাই করব আমরা কি করব এটা বাই করব আচ্ছা দেখো আর আমরা কি করব 5% লাভে বিক্রয় মূল্য মাইনাস 10% ক্ষতিতে বিক্রয় মূল্য
এটা করতে হবো। যখন দুইটার বিক্রয় মূল্য পাবো, এরকম কোনো সময় যদি বলে 10% ক্ষতি এবং 5% লাভ, দুইটা যদি একসাথে বলে 10% ক্ষতি এবং 5% লাভ, দুইটা যদি একসাথে বলে, তখন আমরা কি লিখবো? ক্ষতিটাও লিখবো, লাভটাও লিখবো। যেটা দেওয়া থাকবে ওইটাই লিখবো। 10% লাভে বিক্রয় মূল্য এবং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10 বা 5% লাভে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 5% লাভে বিক্রয় মূল্য 105 মাইনাস 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 90 বা 105 থেকে 90 বাদ দিলে থাকে কত? 15 কি টাকা? তাহলে 15 টাকায় ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো কোনো সময় চেঞ্জ হয় না। ক্রয় মূল্য কি চেঞ্জ হয়েছে? না। তাহলে 15 টাকায় ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। সুতরাং 1 টাকায় কত? তাহলে 100 উপরে 22 দিতে হবে, আমরা যেটা আছে নিচে। ডাকে কত টাকা কত হয়েছে? দেখো তো ডাকে কত টাকা কত হয়েছে? 450 টাকার ক্রয় মূল্য 100 গুণ 450 ভাগ 15 ইকুয়াল টু 15 যদি আমরা কাটি তাহলে কত হয়? 30 45 30 তাহলে কত হয়? 3000। 30 এর 100 গুণ কত হয়? 3000 টাকা। শেষ। আশা করি অঙ্কটা সবাই বুঝছো, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমাদের যদি এরকম কোনো অঙ্কতে সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবো, আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকো এবং বুঝতে পারছো। তো আমাদের উদাহরণ আজকে শেষ হচ্ছে 8 পর্যন্ত। তোমরা নেক্সট ক্লাসে 9 থেকে করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।